কইছা কইতাম না আই এভাবে নবীর কিস্তি পায়খানা করতাম গেছি আর আসার কাই হরি গুখাইছি এরপর আমি বালা এবার শাহদৌলতপুরের ক্যাডার সর্দার এমিও রাতের আধারে শুভে শুভে যাতে কেউ না দেখে বিশাল টলারে রে পায়খানা করি পায়খানার রিং বানাইছে আহারে গু আহারে পোকা এবার যাই অন টেস্টে বাবা শাহদৌলতপুরের এবার ইউনুস কবাই কার ওষুধ খাইছিলেন কন্ডাক্টর কবাই রে কইছা কোনা কইতাম না কবাই রে নবীর কিস্তির ঘুটে একটু টাচ করছি আর অন টেস্টে বাবা এবার হেমিয়া তো মনে এবার আরো গ্রামের লোকেরা রাতের আধারে এবার ঘুষাস রুগী রই গেছে অন্য রংপুর দিনাজপুর কক্সবাজার বদ্দা হেডে ভালো ইয়ে হেডে ভালো গেছিলাম দেড়ে ভাল্লার ওই রে ভাল্লার টাল্লার কইস্তা ওই নবীর কিস্তি টয়লেট খাইছি আর বালা গু খাইছিলাম আর কম কিন্তু গু ফাইতা ন কোথায় কেমনে ভালো হমো অন্তত যদি রান্না করি কিছু নৌকার তলাটা পরিষ্কার করি খাইতে পারো সুইন গামের মতো তাহলে আশা করা যায় ভালো হইবে এবার নবীর কিস্তিটারে রান্না করে কি করে পুরা রহমানির রহিম আম হাসিবতুম তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া সুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল ইউবতালার রাজুলু আলা হাসবি দীনিহি ফাইন কানা ফি দীনিহি সালাবাতুন زُيِّدَ فِي الْبَلَاءِ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা কুমিল্লা জেলার কোতোয়ালি থানা সফিরা বিবি দারুল কোরআন নুরানীয় হাফিজি মাদ্রাসা কমিটি ও যুব সমাজ কর্তৃক অষ্টম বার্ষিক 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের মধ্যমণি আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার উদীয়মান চন্দ্র এম হাসিবুর রহমান ভাই কথা বলেছেন। আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দেন। বদরুল আমিন ইসলামও কথা বলেছেন। পর্দার আড়ালে আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমার যুব সমাজ, আমার কলিজার ধন, বড় শ্রোতাবিন্দু, এই বাংলাদেশের কোরআনের মৌমাছি, আমার চোখের পুতুলি ইউটিউবার ভাইয়েরা,
প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান পড়ে আলহামদুলিল্লাহ। তো আমার ভাই হাসিব ভাই কথা বলেছেন, খুশি তো আপনারা? ওনার বয়ানে খুশি তো? তো খুশি হইলে কি করবেন? ওনার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ যাতে যোগ্যতা আরো বাড়িয়ে দেয়। জাতির যতটুকু দরকার মেডিসিনের, সে মেডিসিনগুলো যাতে আল্লাহ ওনার ভিতরে দিয়ে দেয়। আমাদের আরো অসংখ্য বক্তার দরকার, আমাদের প্রাণে আর কুলায় না। 18 কোটি জনগোষ্ঠীর জন্য কয়েক লাখ বক্তার দরকার, ঠিক নেই? আল্লাহ যাতে আমার এই উদীয়মান চন্দ্রগুলোকে তার রহমতের চাদর দিয়ে সুন্দর করে রব্বুল আরশ তিনি যাতে তাদেরকে প্রতিপালন করে আশ্রয় দেন। পড়ি আমরা আমিন। তো প্রিয় বন্ধুরা, তিনি চমৎকার কথা বলেছেন, কথা হয়ে গেছে। আমি সামান্য 40 মিনিট একটু সামান্য কথা বলবো, একটু ব্যতিক্রম ধর্মী আজকে কথা বলবো। অন্য একটা বিষয়ে কথা বলতাম, তবু আমার ইউটিউবার ভাইদের সুবিধার্থে ওনারা একটু নতুন আলোচনা হইলে ওনাদের একটু উপকার হয় চ্যানেলটা। ওনারা তো আমাদের এই লোক, সে সুবাদে আজকে আমি ইমানের অগ্নি পরীক্ষা নিয়ে কথা বলবো। ইমানের অগ্নি পরীক্ষা। পরীক্ষা তো জীবনে অনেক পরীক্ষা দিচ্ছেন, শিশু শ্রেণী থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত, ঠিক কিনা? আর এখন তো সারা পৃথিবীতে পরীক্ষাই নাই, অটো পাস। কি পাস? সারা পৃথিবীর মানুষ যদি নেতৃস্থানীয় কলিজার টুকরাগুলো যদি অটো পাস দিতে পারে, আল্লাহ সাল্লাহ শাহানু দিতে পারেন কিনা? এই জন্য ওনাকে ফোন করতে হইব, আল্লাহ মায়া করে আপনি পরীক্ষা নিলে পারতাম না ফেল, আপনি সিস্টেম করে আমার অটো পাস করাই দিবেন। পড়ি আমিন। আল্লাহ আল্লাহ শাহানু নবীদের থেকে কিভাবে পরীক্ষা নিয়েছেন আজকে কয়েকজন নবীর ঘটনা বলল। মহান আল্লাহ সূরা বাকারার 214 নম্বর আয়াতে মেসেজ দিচ্ছেন, আমা হাসিবাতুম তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। ও আমার বান্দারা, আল্লাহ বলছেন তোমরা কি হিসেব করো, হিসেব নিকেশ করেছ? MBA পড়ে, কমার্স পড়ে তোমরা হিসাব করছো, এমনি তোমরা আমার জান্নাতে প্রবেশ করবা। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যে সমস্ত নবী রাসূল আমার বান্দা গুজারিয়া গেছে, তাদেরকে যেভাবে পেয়ে বসেছে দুর্ভিক্ষ, বিপদ মুসিবত, আসমানি বালা, জমিনি বালা, কষ্ট, দুশ্মনদের পক্ষ থেকে মায়ের ওয়াদ-দাররা, মায়ের খাইতে খাইতে বিভিন্ন নির্যাতনে জর্জরিত হয়ে জুলজিলু, তারা প্রকম্পিত হয়ে গেছে। মাবুদ্রি আর তো জান থাকে না, আর পারতেছি না। তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে বলল, নবী হ মাতা নাসরুল্লাহ, শুধু বলছেন সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে খানা আসবে, নিয়ামত আসবে, সেটা কবে? আর পারতেছি না নবী ও, একটু দোয়া করেন। আল্লাহ জাল্লা শানু তোমাদের এই অধৈর্য দেখে বললেন, ও আমার বান্দারা, আলা ইন্না নাসরাল্লাহি করিব, ও আমার বান্দারা, আমি মাওলার সাহায্য তোমাদের জন্য অতি নিকটে। কে কয়? আল্লাহ। সূরা বাকারা 214 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যা একটা মেসেজ দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, আশাদ্দুন নাসে বালাউল আম্বিয়া সুম্মা সালিহুন সুম্মা লামসাল ফালামসাল ফাইন কানা ফি দীনিহি সালাবাতুন সুইদা বিল বালা। এই দুনিয়াতে সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে পয়গাম্বরগণ। তারপর পয়গাম্বরদের পরের ক্লাস যারা নেকামলে খুব ভালো ছিল, পয়গাম্বরদের পরের ক্লাস হচ্ছে সাহাবায়ে কেরাম, তারপর তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, এরপর আউলিয়ায়ে কেরাম। নেককারদেরকে যার আমল যত ভালো, তার পরীক্ষার প্রশ্ন তত কঠিন। নবীজি বলছেন। কে বলছেন? এই পর্যন্ত আপনার কাছে কোনো পরীক্ষা আসছে ইমানের? অনেকে তো বলতে পারেন হুজুর আমার ইমান ঠিক আছে। আপনার স্বর্ণটা যাচবাস না করা পর্যন্ত কিভাবে জানবেন যে আপনার
স্বর্ণ ঠিক আছে। এটা স্বর্ণকারের দোকানে গেলে কি মেডিসিন একটা দিয়া পরীক্ষা করে না, কোষ্ঠী পাথর দিয়ে পরীক্ষা করে, আরো জ্বালায় পোড়ায় কি এসিড মেসিড দিয়ে তামা করি গেলায়, এরপরে বুঝা যায় 2% গাইট আছে। এখন রফিকুল্লাহ তো ইমানের এটা এখনো আর্থিং দেন, আর্থিং। আমাদের ব্যাটারি ডাউন হলে পরীক্ষা করে, আবার আমাদের গ্যাস সিলিন্ডার যদি একটু দুর্বল হয় তখন এটারে রিটেস্ট করে, একদম খাদের ভিতরে ঢুকাই 2000 ভোল্টেজের প্রেসারে চাপ দেয়। আমি এই ডরে এখন তো গ্যাসের গাড়ি আর ইউজও করি না, আর ডরে গ্যাস ঢুকাইতে ডরে মানে রুধ হয় না, এই জন্য অক্টেনে চালাইতে আসি গাড়ি। আর মরার আগের দিন পর্যন্ত গ্যাস লাগাইতাম না, ওর কথা কয় না। গ্যাসে এটা ফুটলে গাড়ি তো শেষ, মানুষও শেষ, এ ডরে 100 টাকার অক্টেন ইউজ করি, পয়সা যায় যাক, মাল তো তো কেন রে। আর কিটা আমি আর 10 বার মরে গেলাম, আমি গ্যাস সিলিন্ডার আমার গাড়ির নিচে দিয়ে রাখতাম না। আল্লাহ পানা চাই, মাগো ওইটা ফুটলে সব জ্বলি উড়ি শেষ দোজকের আগুনে, ওরে কথা কয় না। তাতে রিটেস্ট তা আপনার ইমানটারে কি রিটেস্ট করাইছেন নি? হ্যাঁ, আহা, আপনি রিটেস্ট না করা পর্যন্ত কিভাবে জানেন আপনার ইমান ঠিক আছে? আপনারা 150 কোটি মুসলমান আছেন, যারা স্বাধীনতা যুদ্ধ দেখছে মুরব্বীরা, তারা বলতে পারে কষ্টকারে কয়, সবসময় রুটা খুলি হাতের মধ্যে লই দৌড় দিছে নাজিরা বাজারের দিকে, ক্যান্টনমেন্টের দিকে, শুধু আইয়ে গোলাগুলি আইয়ে হাতের মধ্যে রু লই দৌড়েছে। কোথায় খানা, কোথায় ফরা, কোথায় ছেলে, কোথায় মেয়ে, ঠিক কিনা? আপনি কি 50টা বছরের ভিতরে কোনোদিন এমন কষ্ট পাইছেন? এই জমিনে আছেন সুখে আনন্দ উল্লাসে, আল্লাহ আপনাকে রাখছেন, এরপরেও তো আল্লাহকে আপনি সেজদা দিচ্ছেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পরীক্ষাটা নিছে আল্লাহ, উনি তো মুস্তাজাবুদ দাওয়া, ঠিক কিনা? উনি যদি বলতেন আল্লাহ আবু জেহেল পাথর হয়ে যাক, হইতো কিনা? হইতো কিনা? তারপরেও তো দোয়া করলেন না, পরীক্ষায় জর্জরিত হয়ে গেছেন তায়েফের জমিনে, পাথরে পাথরে রক্ত আর মুজাহিদ জাস্ট হয়ে গেছে। এই বিপদের মুহূর্তেও আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জন্য ঈমান হারা হয় নাই, মানবতা বিবর্জিত হন নাই। পাথর পেছন দিক থেকে মারতেছে, ছোট্ট সোনামণিরাও নবীজিকে পাথর মারতেছে। হুজুর খেয়াল করে দেখলেন ছোট্ট একটা সোনামণি হুজুরের পেছনে পড়ে গেছে পাথরের ভিতরে। হুজুর বললেন, থামো থামো, আমার জন্য নয়, সোনামণিরে তো তোমরা পাথর মেরে হত্যা করতেছো, তোমাদের সন্তানটারে বাঁচাও। এই মুহূর্তেও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর থেকে, তিনি আল্লাহর রহমত থেকে নৈরাশ হন নাই, মেজাজ খারাপ করেন নাই, ঠিক কিনা? তা আমার আপনার থেকে তো এখনো পরীক্ষা শুরু হইল না। নবীজি কাবা শরীফে নামাজ পড়তেন, যে কাবা আমার নবীর মহব্বতের সৃষ্টি, একজন পয়গম্বরের বাড়ি কাবা শরীফের কাছে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কাবাতে নামাজ পড়লে উঠেন নাড়ি বুড়ি সহ দিয়া দিত, চাদর ফেঁসাইয়া হেঁস কাটান দিত নবীজিরে। নামাজ ছাড়ছেন কিনা? আর আপনারা সুযোগ পেয়েও নামাজ পড়তেছেন না সৈয়দপুরের ভাইয়েরা। নবীজিরে নামাজ পড়ার জন্য এই পরীক্ষা নেওয়া হইতো, তারপরেও নামাজ ছাড়ছেন। তা আপনারা নামাজ পড়তে গেলে কেউ এ শাস্তি দিবে? হ্যাঁ, আপনি তো খানা খাচ্ছেন। আজকে আমার শামসুদ্দিন ভাই এখানে কি খানা খাইলাম, বড় মেয়ার গরো, আল্লাহু আকবার। সিরিয়াতে খানা নাই, আহারে খানা রে, হাহাকার। এত সুন্দর বিল্ডিং এ 2 লাইনে ঝর্ণার পানি, গরম বের হয় আবার ঠান্ডা বের হয়। আর আকান্দের তাবুতে গেলাম, সেখানে যাওয়ার পর টাকা জমানোর শখ আমার এই কলব থেকে মুছে গেছে। ছোট্ট ছোট্ট কুড়ে করে পলিথিনের নিচে 20-30 জন গেছাগেছি থাকার কারণে তাদের গায়ে চর্ম ব্যায়াম, বিভিন্ন রকমের ব্যায়াম হয়ে গেছে, ইজ্জত আব্রুত সব শেষ, পলিথিনের ভিতরে আছে। আর আপনি তো সুন্দর ঘরে আছেন, সুন্দর পানির ব্যবস্থা আছে, ভাবি সাহেব আছে, আনন্দের কোনো শেষ নেই। তারপরেও তো আপনি নামাজটা পড়লেন না, তারপরেও তো আমার আল্লাহ জিকির করলেন না, তারপরেও তো নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি দরুদ দিলেন না, তারপরেও তো আপনি একামতে দিনের কাজ 5টা মিনিট করলেন না, দিনের দাওয়াতটা একজন অমুসলিমকে আপনি পৌঁছাইলেন না।
নিজের একজন মুসলমান ভাই যারা জাহান্নামের দিকে চলে যাচ্ছে তাদেরকে একটু বুঝাইলেন না? আপনার থেকে তো আল্লাহ পরীক্ষায় নেয় নাই, এরপরেও তো আপনি ঠিক রইলেন না। দেখেন নবীজিকে জেলে পুরিয়ে রাখা হইল শুধু কলেমার দাওয়াত দেওয়ার কারণে। সোহাইবে শিয়াবে আবু তালেবে কাবা শরীফের কাছে, এই গুহাটা এখন সুরঙ্গের কাছাকাছি। 3টা বছর হুজুর সেখানে অবস্থান করলেন। এটা হুজুরের বংশ সহ যারা, খানা নাই, গাছও তো বেশি নয়, বাবলা কাঁটা খেয়ে বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়খানা মোবারক গাছের বাকল হয়ে গেছে। এত কষ্টের পরেও আমার আল্লাহর ইবাদত ছাড়ে নাই, কথা ঠিক কিনা? আর আমরা 150 কোটি মানুষ আল্লাহর বান্দা নবীর উম্মত, আমাদের থেকে আল্লাহ কোনো পরীক্ষা নিল না, এরপরেও আমরা আল্লাহর কাছে নাই, আছি। তাইফের জমিনে যে মাইটটা খাইছে, উহুদের জমিনে বিশ্বনবী যে মাইটটা খাইছে, আরে মাইরে এত বড় পয়গাম্বর শেষিয়ে লেছে। সোজা কথা, হুজুরের সামনে মাত্র অনেকগুলো সাহাবী শাহাদাত বরণ করলেন, আর সামনে সাহাবী আবু তালহা আছে, একে একে সব শহীদ। আবু তালহা লম্প জম্প দেয়, এরে ইবনে কামিয়া যখন আসি হুজুরের এমনি কোপটা মারল, হুজুরের এদিক দিয়ে পড়ছে, বিদে গেছে বর্ষা, উনি লম্প সম্পত্তি কয়, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। বুঝাইতে চায় মোহাম্মদ তো রসুল ছাড়া কিছু না, তারে মারি কি লাভ, বেটা আমারে মার। সাহাবী আবু তালহা দেহে প্রায় 79টা তীরের আঘাত, তরবারির আঘাত, ডান হাত পর্যন্ত কবজিটা উড়াইয়া দিছে। নবীজি রক্তে রঞ্জিত বেহুশ হয়ে গেছে। নবীজিরে চিনা যায় না, রক্তে বুঝাও যায় না। স্যাটেলাইট থেকে, ইউটিউব, ফেসবুক থেকে, বিবিসি থেকে খবর, কুতিলা মোহাম্মদ, ইবলিচ্ছা সোরা খবর পৌঁছায়, ও আবু বকর, ও ওমর, বহুত লাফাইছ, আজ্জা মোহাম্মদের সাড়া গো বেঞ্চি গো, মরে গেছে, কিলে যুদ্ধ করস? তখন সাহাবী আবু তালহা চিৎকার দিয়া কয়, সাহাবীরা রে, কে কোথায় আছস? আমার নবী মরে নাই, আমার কোলে আছে, কাঁধে লইয়া উহুদ পাহাড়ের উপরের দিকে সুরঙ্গের ভিতরে চলে গেছে। তাহলে সে নবীর প্রতি যদি আল্লাহ এমন পরীক্ষা নিতে পারে, রফিকুল্লাহর প্রতি, আপনার প্রতি এ পর্যন্ত আল্লাহ কোনো পরীক্ষা নিছিনি? তারপরে এত মহান প্রভুরে আমরা স্মরণ করলাম না। ও মা গো, ও পর্দার আলের আমার আম্মাজিরা, কত সুখে আছেন গো মা, তারপরেও তো আমার আল্লাহ জিকির করলেন না, নামাজটা পড়লেন না। আপনি মনে করতেছেন এভাবে জান্নাতে চলে যাবে। মাকড়াসা নামক সূরাতে আল্লাহ বলেন, আলিফ লাম মিম, এর অর্থ কেউ বোঝে না। 2 নম্বর আয়াতে কয়, আহাসিবান নাস আইয়াতরুকু আইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া হুম লা ইফতানুন। নবী সৈয়দপুরের লোকেরা কি হিসাব করে রাখছে আমি এমনি তাগরে জান্নাত দিব, এত মূল্যবান জান্নাত, তাদেরকে পরীক্ষা না করার আগ পর্যন্ত না, আমি তাদেরকে এমনি ছাড়বো না, তাদের থেকে পরীক্ষা নিব আমি, তারপর পাশ ফেল। তাহলে ইমানের পরীক্ষা এই বয়সে পর্যন্ত দিলেন না। আল্লাহ আপনাকে এহসান করতেছে, এখনো পরীক্ষার ডেট পালায় নাই। পরীক্ষার ডেট পালানো এ ফাঁকে দিয়ে যারা মরে যেতেছে, আল্লাহ তা করে এহসান করে দিব, কথা ঠিক কিনা? কিন্তু আপনারা আল্লাহর ইবাদত গুলা তো ঠিক রাখবেন। মুসলমানের ভিতরে 3% নামাজ পড়ে না। দোকানগুলা, বাজারগুলা উল্লাসিত, উদ্ভাসিত, মোহিত, আলোকিত, আর আল্লাহর মসজিদটারে মারি শেষ। মসজিদ এসা পড়িও 2-3 জনে, বাতি নিবালো, আন্দার করো, আন্দার করো। চা দোকানের বাইরের লাইট জ্বলে, সারা রাত জ্বলে, কুকুরের বাইরে শুই থায় আল্লাহর নিচে, আর আল্লাহর ঘরে মারি শেষ করে দেখছি। আর আমার কিছু ইমাম সাহেবের আছে, জীবনে সাবির হ্যান্ডম না দিয়েতে পারলো, পায়খানার চাবি তার কাছে আছে। আগা ধরলে দেখবি হুজুরের ক্ষমতা, হুজুরের তো আমার উপরে খেপা হয়ে যাব, চলে যাচ্ছে কথা নেই সব টেলিভিশনে। আগাটাতে ধরলে যদি কস হুজুর একটু চাবি গা, হ্যাঁ, সেদিন না আমার আরো 6-7 দিন আগে ওই কমলনগর ওয়াজ করতাম গেছি, দেখলাম আর কি হুজুরের বাম্পার। আমি একটু মফিজের মতো এটা খুলি টুলি, হুজুর আমি একটু স্ট্যান্ডা চাইব, মানে হেদিকে কোনা হেদিকে, আমি পুকুর পাড়ে পাড়ে ঘুরি, পরে দুগা চিনতে পারছে, হা হুজুর ও
আইয়েন অনাই নীতি আছে কি অবস্থা হুজুর মসজিদের টয়লেট গুলো খুলে রাখবেন বলতে পারেন হুজুর বাঙালি অনেকে তো হাগার জনস্বাস্থ্যবিধি বোঝে না টয়লেট ইয়েনো পায়খানা করে আরেক জায়গায় আর গণ টয়লেটে চাইলে বুঝা যায় তোরা কত সিভিলাইজ না আনসিভিলাইজ ঠিক নি রে কুকুরেও সিস্টেম মতে পায়খানা করে খবরদার তো খুলে রাখবেন মসজিদ গুলো খুলে রাখবেন খাদেম একজন নিয়োগ দিবেন 3000 টাকা সারা রাত আল্লাহর ঘর পহরা দিব ঘর আলোকিত থাকবে আমি হিন্দু ভাইদের মন্দিরগুলো আমি অবজার্ভ করি কি সুন্দর আলোর বন্যা দিয়ে সাজায় রাখে সারা পৃথিবীতে কারেন্ট দিতেছে আল্লাহ মসজিদের কারণে না সুবহানাল্লাহ আমি বলি দিব ময়নাইল্লার টিয়া তো আমি খাইছি সুবহানাল্লাহ আমি করতে হইব জোরে গা আতুড়ে মসজিদের লাইট আর নিবে বিনি মসজিদের টয়লেটের তালা বন্ধ করবি করবি সিএনজি পাম্পের মতো 24 ঘন্টা বরকত আল্লাহ দিব মসজিদ গুলার আর আটকাচ্ছে আর মসজিদে খালি কালেকশন করে তোরা কালেকশন করতে গেছি কি বেশি খাবে না আমি কোনো কালেকশন করি না মসজিদে না কইলে বেশি হলো ওইটা কিনবো কে জিয়ে না আর বেশি হবে তো আমার দরকার কালেকশন করার মুসল্লি যাইতে যাইতে খালি দেখে দানো কারে বাইরের মধ্যে করি এমনিতে দানো কারে আসরের সময় যে সুন্দর বাম পারলে দানো কারি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কয়বরে অন্তস্থ জিয়াদা করিয়ে এলেছে নোরের টুপি পরাইয়া ওঠায়ও কাল হাইসরে দেন বাইরা দেন আসরের নামাজের শেষ সময় দোয়া কবুলের সময় 990 টাকা হয়েছে আর 10 টাকা দিলে 2 ব্যাগ সিমেন্টের পয়সা হবে সিএনজি থেকে মারুতি গাড়ি থেকে দিলে 10 টাকা মারহাবা ওই আল্লাহ পুরা মধ্যে আছে লিসুকুন টানে ব্রেক নাই ঠিক কিনা আসেনি এরকম কালেকশন এইসব কালেকশন বাদ দি মুসল্লি কালেকশন করবি বিশ্ব রোডের পাশে পাশে মাইক একটা দি ওই কি মাইক এটা আছে না চোখে তো দেই না কি মাইক কে আইমার মাইক হ্যাঁ কে মাইক কে মাইক দিয়ে কালেকশন করবি দেন ভাইরা দেন আমাদের মসজিদে আসরের আজান হয়েছে 3 জন মুসল্লি মাত্র আছে সিটিং এর আইয়ে না 10টা হুন্ডা চলে যেতে ইউনুসের লই সিটিং এর আগদার গাড়ারা দেন সিটিং এর করে মসজিদের ভিতরে মেলা মারি দেন স্টার লাইন যাইতে আছে বিভিন্ন গাড়ি যাইতে আছে গাড়ি থেকে 10-20টা সিটিং এর করে ভাড়া দেন মসজিদের ভিতরে ঢুকাই দেন 10 কাতার কালি আছে দেন মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কয়বরে অ্যাক্সিডেন্ট থেকে সিটিং এর ঘরে বাঁচাইয়া পৌঁছায়ও তা ঘরে ঢাকাতে এখন সময় এসেছে মুসল্লি কালেকশন করিবার তুই কি এর মসজিদের কালেকশন করস মুসল্লি কালেকশন কর তবে আল্লাহ অটোর মধ্যে 5 জন মুসল্লি যাইতে আছে কালেকশন বাদ দিগো দেন ভাইরা অটোর 5টা মুসল্লির ঠেলি ভিতরে ঢুকাই দেন সিটিং এর বেরিয়ে আছে নুরালি জর্দা দিয়ে ফার্ম ভর্তি আছে সিটিং এর ঢুকাই দেন মসজিদের ভিতরে ঢুকাই দেন ঠিক নি রে তো তোরা তো নামাজ পড়লি না নবীগণ কত কষ্ট করছে সাহাবায়ে কেরাম কত কষ্ট করছে ও তুই নামাজ পড়লি না রে তোকে তো কোনো পরীক্ষাই নাই তারপরে নবীজি জীবনে একটা দিনও তো সুখে থাকার সুযোগ ছিল না যুদ্ধ আর যুদ্ধ তারপরে অফিসিয়াল যুদ্ধ তো হইল 9টা অলিখিত যুদ্ধ আছে 83টার উপরে জিরেবার সুযোগ নাই আমরা তো জিরাইতেই আছি এরপরে মহান আল্লাহকে আমরা স্মরণ করি না তারপরে জাকারিয়া আলাইহিস সালাম কলমার দাওয়াত দিতে আছে উম্মতেরা ধরি ওনারে দৌড়াইতে আছে চাইনিজ কুড়াইলে হকি স্টিক লই উনি ক্যান্টনমেন্টের এই দিক দিয়ে বড় গাছ পাইছে গাছে কয় নবী নবী আপনাকে চিনল না তারা আসেন আমার কলিজা ছিঁড়ে দিছে আমার ভিতরে ঢোকেন ইবলিচ্ছা চোরা হুজুরের ফাঁকড়ি এভাবে জাগাইয়া ধরে রাখছে আর সন্ত্রাসীর ঘরে কয় ও সন্ত্রাসীরা হুজুর গায়ে বয়ন হুজুরের গাছের ভিতরে আসত্তরা কারা আসত আয় 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 সবাই কই হুজুর তো দেখি না হুজুর গাছের ভিতরে আছে এই যে হুজুরের পাগড়ি কোথায় তো কত হুজুরের ধর্ম কেমনে অ্যারেস্ট করবো কেমনে আর সমিলাম ইলেকট্রিক করার যে সিরিয়া লাগাছে রে দেখবি হুজুরের দুই টুকরা গাছ ছিঁড়তে আছে সন্ত্রাসীরা রে গাছ ছিঁড়া যায় মাথা ছিঁড়া যায়
মহান আল্লাহ ডাক দিয়া কয় জাকারিয়া ওহ কইবার নবুয়তের দপ্তর থেকে নাম কাটা দিব। এই জাকারিয়া আলাইহিস সালামকে দ্বিখণ্ডিত করে ফেললো, তবুও তিনি আমার আল্লাহকে ভুলল না। ঠিক না? তুমি তো আল্লাহকে চিনলা না, তুমি মনে করছো এই বিশাল জান্নাতে এমনি যাইবা। কে কয় তোমারে? পরীক্ষা দিতে হবে। সামান্য তুমি ঠান্ডা সহ্য করে ফজরের নামাজ পড়লে না, তুমি জান্নাতের ৮,০০০ হুর পাইবা। কয় কে? হ্যাঁ, এই ঠান্ডা ভোগ করে, ঠান্ডাকে উপেক্ষা করে আল্লাহকে সেজদা দিলে আল্লাহ কয় হ্যাঁ এরকম দুলার জন্য তো আমি রেখে দিয়েছি হুর ৮,০০০। কয় হাজার? কে ইনশাল্লাহ বিয়ে করবেন তো? বিয়ে করতে হইলে আমল করতে হইবে, আমল করতে হইবে। এই এলাকার সেরা সুন্দরী মেয়েগার সাথে প্রেম করতে হইলে, বিয়ে করতে হইলে কয়েক কোটি টাকা চাইলে ১ কোটি টাকা মরানা দিব, তো মাইয়াগারে চায়। ঠিক কিনা? মাইয়ের বাড়িতে অনুষ্ঠানের খরচ পর্যন্ত দিতে। তা আল্লাহ যে আপনারা এত বড় জান্নাত দিব পরীক্ষা ছাড়া নি, এই কথাটাই আল্লাহ বারবার আপনারা দম পাইতেছে নোট অফ ইন্টারগেশন দিয়া। হাসিবান্নাসু আইয়াতরুকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ঠিক না? লোকেরা কি ধারণা করেছে আমি এমনি তাদেরকে জান্নাত দিয়ে দিব? না, তাদেরকে আমি সাইজ করে ছাড়বো। তো এই পর্যন্ত তো তিনি আমাদেরকে কিছুই করলেন না, এটা তার এহসান। উনি ইচ্ছে করলে পরীক্ষা না নিয়েও অটো পাস করাই দিতে ওনাকে বলতে হবে। তাহলে যুবকেরা আপনারা ইবাদতগুলো ঠিক রাখবেন তো, নামাজ ঠিক রাখবেন তো। আমার আম্মাজিদেরকে মেসেজটা দিবেন, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা অন্য কিছুর আশা করতে পারে না, আর আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়ে দিবে 10 দুনিয়ার সমান বিশাল জান্নাত। সুবহানাল্লাহ। যখন সর্বশেষ ক্ষমাকৃত ব্যক্তিকে জান্নাতের দিকে ফেরেশতারা নিয়ে যাবে, দুই বাহু ধরে কোটি কোটি মাইল চলে যাবে, পাখিটাকে বন বনানি দেখবে, ভাই আমি আমার জান্নাত পাই গেছি। আরে গোলাম আইসুদ্দিন, এটা না তোর জান্নাত বহুত দূরে আছে। ভাই আপনারা আল্লাহকে ফাইজলামি করি না, আল্লাহ দোয়াই লাগে আমার দেন। কোন এটা তোর জান্নাত না, আরো বহু দূরে, আরো কোটি 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 মাইল নিয়ে যাবে, আরো সুন্দর। তারপরে ঢেল নিয়ে আসে, খাট, বক্স খাট, ইংলিশ খাট। সে হাঁফাইয়া ভাই আমি বসে গেছি, আমার জান্নাতে চলে আসছি। আরে গোলাম ডাকাইতের ফলা এটা নো, আরো বহু দূরে। এইভাবে কোটি কোটি মাইল পথ আপনাকে নিবে। বর্তমান বিজ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের আইডিয়াটা তারা সাপোর্ট করতেছে। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। অ্যামিক্রন সিটি, সৈয়দপুর গ্রামটা, গ্রামের নাম অ্যামিক্রন সিটি গ্রাম। এটা 10 কোটি সূর্যকে তার পেটের ভিতরে ঢুকায়। এই মহাকাশ গ্যালাক্সি ব্ল্যাক হোল ছায়াপথের মাত্র 1% আবিষ্কার করেছে, আর অনন্ত মহাশূন্য 99% কি আছে? অনন্ত মহাশূন্য খালি। বিজ্ঞানীরা অবাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জান্নাতের ডিজাইন দিছে, ঘটনা সত্য। এত বড় জান্নাতে যাইবেন, আপনাকে কিছু পরীক্ষা দিতে হবে। পরীক্ষা তো এখনো আল্লাহ করলো না, তারপরেও তো আপনি ইবাদতগুলো করতেছেন না। ইনশাআল্লাহ ইবাদতগুলো করবেন তো। তারপরে ইব্রাহিম খলিলুল্লাহ, উনি জাতির পিতা। কিসের পিতা? ওনাকে কেমন পরীক্ষা করছে আল্লাহ? ছাড় দেয় না, ছাড় দেয় না। দিনের দাওয়াত পৌঁছানোর কারণে ট্রাইব্যুনালে আইন পাশ করি ওনাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে, জামা কাপড় খুলে উলঙ্গ করা হচ্ছে। জিবরিল আমিন কয় আল্লাহ আপনি কি শুরু করছেন সৈয়দপুর গ্রামে? কি হয়েছে? আপনার খলিল নূরে ফ্যাশানি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর তার ফ্যাশানিতে তাকে উলঙ্গ করে ফেলে দিচ্ছে। মাওলা আপনার খলিল যদি বেইজ্জতি হয়ে যায়, আল্লাহ সমগ্র নবী রাসূল বেইজ্জতি হয়ে যাবে। তো কি হয়েছে ঘটনা? আপনার দোস্তরে খলিলকে উলঙ্গ করে ফেলে দিচ্ছে অগ্নিকুণ্ডে। আমার আল্লাহ কয় জান্নাত থেকে আমার দোস্তের জন্য জামা কাপড় ড্রেস পরাইয়া দাও। আর আগুনের মহান আল্লাহ ফোন করে দিচ্ছে ফায়ার সার্ভিসে। হ্যালো ফায়ার সার্ভিস। আমার সোনা বন্ধু, সারা পৃথিবীর যে সমস্ত ফায়ার সার্ভিসের ভাইয়েরা এই চাকরিটা করে, মুসলমান বাদ দিয়ে অমুসলিম যারা, আমি কল্পনায় দেখি তারা আগুন নিবায়, ফরেন ইন্ডাস্ট্রির পরের বাড়ি নিজের গায়েতে জাহান্নামের আগুন লেগে রয়েছে। ও তার খবর নাই, খবর নাই গো। ঠিক না? ইমান নাইলে তার গায়ে জাহান্নামের আগুন আমি দেখতে পাচ্ছি জ্বলতেছে, তার গায়ে আগুন, সে মানুষের বাড়ির আগুন নিবেতেছে। মহান আল্লাহ ফায়ার সার্ভিসের ফোন দিতেছে 017 হ্যালো, জি আল্লাহ হুকুম।
মহান আল্লাহ হুকুম করেন আগুনেরে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। উনি দিব্যি বসে রয়েছে মঞ্চে, নমরুদ সিটিকে কয়, কি রে আগুন, তোর শক্তি নাই? ও শক্তি আছে না? না আছে। এদিকে বেনসনের মতো আঙ্গাই খাইলেন ডাক এদিকে সিটি কে কয় আগুন, কে কয় আগুনের জবান আছে কিনা? এই সৃষ্টির প্রতিটা অনুপরমাণু জবান আছে, সেটা আমরা বুঝি না, মহান আল্লাহ বুঝে, কথা ঠিক কিনা? এই আগুনের যিনি নিয়ন্ত্রণ করে তার সাথে আপনারা মিউচুয়াল করেন, তার সাথে বোঝাপড়া করেন। মাহবুদ্রি জাহান্নামের আগুন থেকে পানা চাই। ও পর্দারা আলের আমার আম্মাজিরা, পাকের করে ফাঁকশাক করতে যাইয়া মোরগ যখন রান্না করবেন, কাবাব বানাবেন, গিরিল বানাবেন। কি বানায়? গিরিল। গিরিলের গিরিল কয় কেন বুঝতে পারলাম কালকে। এটা তো রডের ভিতরে দিক একবারে মুরকাটারে এ করি গেল। আমার এক মা পেল হুজুর আপনারা গিরিল খাওয়াইও। আমি ডরে শেষ, মা গো আমার গিরিল করে দিব। মা গো লাইলাম তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিও কিও গিরিল দিবেন, আর গিরিল করে দিলে তারপরে যাইবে। ওমা দেখি যে ফোড়া মুরকা একটা, এক জোরনি মুরকার কত নাম, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, গিরিল, আরো কত নাম রে। হে দে দে জরুরি মুরকা, কথা কয় না। ও আম্মাজিরা, মুরগকে তো আপনি জবাই করে গ্রিল বানান, আপনাকে জিন্দা অবস্থা মহান আল্লাহ জাহান্নামে গ্রিল বানাইব। চোখের পানি যদি টপ করে ছেড়ে দিয়ে কাঁদতে পারেন, আল্লাহ আমি তো তোমার বান্দি, অসহায় বান্দি, তুমি কেমন করে আমাকে জাহান্নামের আগুনে জ্বালাবা। এই কথা কল্পনা করে করে চোখের পানি ছেড়ে দিলে ফেরেশতারা ভিডিও করে, ইউটিউবার ফেরেশতা আছে, মহান আল্লাহর কাছে নিয়ে ভিডিওটা নিয়ে আসে। ও কি রে কি ঘটনা? সৈয়দপুর ওকে মহিলা দেখছি, আল্লাহ MBBS ডাক্তার নেই, মহিলাটাও হুজেলা নির্বাহী অফিসার, বহুত বড় মাপের স্কলার। আল্লাহ জাহান্নামের ধরে কান্দে, ও আল্লাহ কান্দে, আমার বান্দি জাহান্নাম দেখছে কি না? কোনা দেখে নাই। আমার যে বান্দি জাহান্নামের আযাব না দেখে এভাবে কাঁদছে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দিলাম। কাঁদতে হবে তোরে ভাই, বাইরে হুন্ডারা চালাবি, কাঁদি দিবি জাহান্নামের ডরে। আল্লাহ তুমি তো আমার থেকে পরীক্ষা নিলে না, তোমার দোস্ত খলিলুল্লাহর এত পরীক্ষা নিলা, কত নির্যাতন ওনাকে করা হয়েছে। ডাইরেক্ট খলিলুল্লাহর পরীক্ষা নিয়ে উনি আই লাভ ইউর ক্লাস উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা একদিন কয়, আল্লাহ আপনি তার জাতির পিতা উপহার দিলেন, তারপরে আপনি তারে খলিলুল্লাহ উপহার দিলেন, আমরা তারে একটা প্রশ্ন করবো MCQ পদ্ধতিতে করে। এই পদ্ধতিতে যত পদ্ধতি পরীক্ষা করো ফাইটি ন। আমার দোস্তর আমি 3টা পরীক্ষা দিছি, 100 নম্বরের ভিতরে 200 পাই গেছে, নম্বর আর নাই, যা পাইছি সব নম্বর পাই গেছে। আল্লাহ আমাকে একটা প্রশ্ন আপনি শিখাইয়া দেন না, করে ফাইটি ন, উনি এমনি পাশে যেতে পারবি না। কারণ আমরা তারে বন্ধু কেন বলেন, আমরা পরীক্ষা করবো। কত তোদেরকে চান্স দিলাম, ঠিক আছে। ময়নামতি পাহাড়ের পাদদেশে উনি দুম্বা ছড়ায়, ফেরেশতা একজনের প্রতিনিধি বানাইছে, তুমি পরীক্ষা করবে এইভাবে, আমি মাহবুদের নাম তুমি একটু উচ্চারণ করবে, আমি আল্লাহর জিকিরটা শুরু করে দিই, দেখবে আমার দোস্ত কি করে। ওই ফেরেশতা মানুষের শুরুতে টান দিছে, কি সুন্দর মাহবুদের জিকিরের টান। সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে, সুবহানাজিল ইজ্জাতে ওয়াল আজমাতে ওয়াল হাইবাতে ওয়াল কুদরাতে ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। এত মধুর সুর আল্লাহর খলিল কোনোদিন শুনলো না। হায় হায়, আমার মাহবুদের প্রশংসাটা এত সুন্দর করে গাইলো রে। কে গো তুমি, কোন দেশের শিল্পী? আমার প্রাণ আনছান করে শিল্পী, তোমার আইডেন্টি কার্ড দাও, তোমার বাড়ি কোথায়? তুমি বাড়ি দিয়ে কি করবেন? বলে ভাই তোর কণ্ঠে কেন রে এত জাদু রে? আমার মাহবুদের যে প্রশংসার বাক্যটা কইছো তো আমার কলিজাটা সিদ্ধ হয়ে গেছে। আরেকটা বার আরেকটা বার কইলে আপনি কি দিবেন? আমার এই যে এই অর্ধেক দুম্বা তোমাকে দিয়ে দিব। আবার ফেরেশতা কয় সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে, আমার সুমহান মহান পবিত্র রব, যিনি সব রাজাদিরাজ, অল সভরেন্টি পাওয়ারের যিনি মালিক,
এভাবে তিনি আবার বেহুশ হয়ে গেলেন। মাবুদের প্রশংসা ফেরেশতার মুখে মানবরূপী এই ফেরেশতার মুখে প্রশংসা শুনে বেহুশ হয়ে গেলেন। হুশ থেকে ফিরে আসি ধরলেন তারে, বাইরে তুই কি কোনো তারিখ মনোয়ার নিরে কোনো নাকি আইনুদ্দিন আল হাজাজ না মুহিব খান না মশির রহমান, তোর কণ্ঠে এত জাদুকিরি রে, তোর বাড়ি ঘরের নাম কিতা, কবে আর নাম দিয়ে কি হইব? ওইরা আবার আর একটা বার আমার মাবুদের প্রশংসাটা করলে কি দিবেন? সব দুম্বা দিয়া দিমু। আবার বললেন, দিয়া দিলেন দুম্বা, মহান প্রভুর নামে শুনিয়া তিনি মূর্ছিত। আবার তার জড়াইয়ে ধরলেন, আবার একটা বার বলো। ও বলি আর লাভ নাই, আপনার কাছে কিছুই নেই, কুইট হয়ে গেছে। এবার আল্লাহ নবী খলিলেন, বাইরে আরেকটা বার যদি বলো, সে হাজার হাজার দুম্বা সরাইতে তো তোমার রাখাল লাগবে। কোথায় রাখাল লাগবে? আমি মালিক থেকে তোমার রাখাল হয়ে গেলাম, তবু আমার মাবুদের নামটা আরো একটা বার উচ্চারণ করো। ফেরেশতা আবার ডাক দিলেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ বেকারার হয়ে গেলেন, আর তো কিছুই না, তার গোলাম হয়ে গেলেন। এবার ফেরেশতা যাওয়ার সময় কয়, আইডেন্টি কার্ড বাইর করে দিয়া কয়, ওই আমার দুম্বা লাগবে না গো, দাঁড়াও তোমার দুম্বা তুমি সরাও। আইডেন্টি কার্ড ডিএসবি লোক বার করে দি, ওরে জিব্রিল আমিন, কিরে 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 তুই এই ঘটনা এই শুরুতে? আল্লাহর খলিল, আমরা মহান প্রভুর কাছে চ্যালেঞ্জ ধরেছি, মহান প্রভুর কাছ থেকে আমরা সুযোগ নেওয়ার চেষ্টা করেছি। আপনাকে যে খলিলুল্লাহ বানাইলো, এত পরীক্ষা করার পর আপনি আই লাভ ইউর ক্লাস গোল্ডেনে প্লাস পান, ঘটনাটা কি? আমরা সব ফেরেশতা মিটিং বসে মহান প্রভুর কাছে এই সুযোগটা চাইলাম। আজকে পরীক্ষা করে দেখলাম আল্লাহর খলিল আপনি সত্যিকার আল্লাহর খলিল, কথা ঠিক কিনা? আমাদের হৃদয়ে আজানের ধ্বনি শুনিয়া যাদের হৃদয়ে আনচান করে না, মহান প্রভুর সম্মানে মসজিদে এসে আল্লাহকে সেজদায় লুটিয়ে পড়ে না, সে মুসলমান নামের কলঙ্ক তার কিসের বাইমান রয়েছে, তার পরীক্ষায় বা করবে কে? কথা ঠিক কিনা? এই আজানের মর্মটা আমার প্রিয় কবি আবুল কাজেম আল কায়কবাদে বুঝেছে। আমার শিরেও বসিটা পাগল হয়ে যায়, কে শোনালো? আহা কি ধ্বনি রে, কোথা থেকে সুর বেশি আসলো? সমগ্র নীরব নিথর নিস্তব্ধ পৃথিবীর ঘুম ভাঙিয়ে কেউ ও শোনালো মোরে আজানের ধ্বনি, মরমে মরমে সে সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ, নাচিল ধমনী কি মধুর আজানের ধ্বনি। ঠিক কিনা? কে আমাকে শোনালো? তা আপনার তো ইমানের পরীক্ষাও আল্লাহ নিল না, আপনি তারপর তো মহান প্রভুর প্রেমে আল্লাহকে তো সিজদা করার দরকার। কি বলেন বন্ধুরা? আর আল্লাহ নবীকে ইব্রাহিম খলিলের যে কষ্ট দিয়েছে নমরুদে, তারাও আল্লাহ সাইজ করছে নি মশা দি, কয় না মশা মারতে কামান দাগা, ওরে কথা কয় না, মশা মারতে কামান দাগা, মশা দি ল্যাংড়া মশা যেটা পাওয়াটাও ভাঙা, সাগরিয়া মিনটা জোনটা, তারপরে আকাশে সবুজ যাবে একে, মশারা সব মিটিং করছে, করে কে যাবি? বেগুনে কয় আমরা 10টা হুন্ডা লই যেন অপেক্ষা করি, যেটা পাওয়া ভাঙা করে, ভাই আমার একটু জেহাদ করবার সুযোগ দিচ্ছে বাইরে, আমি যাই না নম্বর সিটিকে, আমি যাই চাই না অপারেশনটা সাকসেস করতে পারিনি, যদি আমি না পারি আমি ফোন দিব, তোরা আইস। বা এই লেঙ্গা বাঙ্গাসুরা মশা এটা আমার মতো এসকার একটা যাইয়ে এদিক দিয়ে ঢুকে গেছে নামরুজ্জ সিটি, যাই ভিতরে যাই, আস্তে হুল বসাই দিছে কামড় দিয়ে, ফিএসের প্রধানমন্ত্রীর করে মাথাটা একটু বানাই দে, থাড়বা থাড়বা তালে তালে থাড়বা, কি রে মশার জুত করি থাক, আবার কামড় মারে, ওরে শক্ত কিছু দিয়ে জুতা টুতা দিয়ে ফেরোসা, জুতা দিয়ে ফিরতে আছে, জুতা দিয়ে ফের যতক্ষণ ফেরে ততক্ষণ ভালো লাগে। এদিক দিয়ে মশা ক্যাডার হেগুলা ফোন দিতেছে, হ্যালো কিতা করছ? ও ভাই কথা কইছ, সাবধান, আসি আসি, অপারেশন সাকসেস হইব। হিডি তো মশা মোড়া মোড়া গুণ, ডেঙ্গু ডুঙ্গু জিডি করোনা ভাইরাস আথা রইতেছে, আইতেছে, আই তুই চলিয়া রাইস, তোরা গাবর আইস না, আমি সাকসেস করে দিলাম রাইস ক সকালা রাস্তা। এরপরে ফিডায় জুতা দিয়ে ফিডায়, তালে 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 আহারে ফিডায়, এরপরে ফিয়েছে আর কতক্ষণ ফিডে, বা হাতে ধরো তো করে শক্ত কিছু দিয়ে ফিডায়,
কাঠের বাটাম আছে না, এটা বাড়ির লগে মাথার 2 ভাগ। মশা এবার ঠ্যাং শেষাইতে শেষাইতে তাও কাছে যায়, মিন্টার কাছে যায় করে ব্যাগটি হুন্ডাও লাগো কাছে, সাগরিকের কাছে ভাই আইসি তো অপারেশনের খবর কি, তামা করে লিছে, মাথা ফাটা দিয়ে আইসি, ঠিক কিনা? নবী রাসূলদেরকে যারা কষ্ট দিছে কেউ শান্তিতে দুনিয়া থেকে মরে নাই, শান্তি পাই মরে নাই, পাইছে? আলেম ওলামা, হক্কানি রব্বানি, পীর মাশায়েখ, ওনারা আল্লাহর নির্বাচিত মহাপুরুষ, মহব্বতের লোক, তাদের সাথে মিলেমিশে চলবেন, তাইলে আপনার ইমান ঠিক থাকবে, ইমানের স্পিড বেড়ে যাবে। কথা কয় না? এর মানে নূহ আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। হায় হায়, উনি 950 বছর তাফসীর মাহফিল করছে। কয় বছর? قال ربي إني دعوت قومي ليلا ونهارا। আল্লাহ, আমি আমার দেশবাসীরে দিন রাত্রে ওয়াজ করছি, আফসারি সাহেবের মতো শাহদৌলতপুর দিনে ওয়াজ করছি, আর সৈয়দপুরে রাত্রে করছি। আল্লাহ, নিমসার বাজারে করছি, যেখানে পাইতাম সেখানে। তবে আফসারি তো ওয়াজ করি, কৈতরের গোস্ত খাইতো আর মাল নিত। আল্লাহ, আমি মাল নিন আল্লাহ। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমি যতই ওয়াজ করি তারা আমার থেকে দূরে সরে যায়। নিমসার বাজারে ওয়াজ করতে গেলে হুজুরের দেখিয়ে মুখ, তারপরে 100 বেশি আবিহে মুখ ডাকিয়ে এলে আমাকে হুজুর ইয়ে রয়েছে কাম, হ্যাঁ যাও বেসা কিনা চলে তুমি ওয়াজ কামিলা। আল্লাহ আমারে কত নির্যাতন করলো, বেইজ্জতি করলো। নিমসার বাজারে দেখলে হুজুরের এমন মার দিত, মারতে মারতে মৃত ভেবে ডাস্টবিনে ফেলে রাখত। একদিন তিনি মহান প্রভুর কাছে দোয়া করলেন, মাবুদ রে, ও মাবুদ, রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। দিছে দরখাস্ত মারি, আল্লাহ একটা কাফিরকে সিটিং এরও রাখবেন না, সবটি অমান করে গেলেন মারি। নবীদের দোয়া কবুল হয় কিনা? আলেম ওলামার আহাজারি কবুল হয় কিনা? ওই কবুল হয়। মহান প্রভুর ধর আস্তে রে আস্তে, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, ঠিক কিনা? ফেলাস দি ধরে তো আল্লাহ। বুড়িয়ার বাড়ি চুরি করতে হয়েছে চোরা। বুড়িয়া হুতেরা থাকে সাউথ আফ্রিকা, দুবাই ব্যবসা আসে। বুড়িয়া হুতে রয়েছে বক্স হাটে, সোরা সব চুরি করে লই যা। বুড়িয়ে ক ওড়ো না, সোরারে ধরো না। আমি দেখতে চান না, তারে ক বুড়িয়া করতে আছে সোরারে, বুঝবি বুঝবি ফরের হাতের ধরা যেদিন খাইবি। সোরা চিন্তা করে কিরে ফরের হাতের ধরা কেমনে ধরব, ওরে এইটা কি? সোরা আরো 2 মাস পরে আইসে স্বর্ণ অলঙ্কার আনছে, 20-30,000 মোবিল মাখিয়ে আইসে সোরা, সে ফরের হাতে কেমনে ধরব? এবার সোরা চুরি করি, বুড়িয়ে কয় ধরো না। বুড়া বুড়ি দুজন একসাথে ধরছে, হাতে কিরিত করি বার হয়ে গেছে, হাতে গা ফিসলে দিচ্ছে, তো মানে কথা কয় না, ঠিক নেই? এবার বুড়িরে দিছে লাথি, বুড়ি লগ্নসর, আহা বুড়ির সাতটা ভাঙি গেছে। বুড়িয়া সিদ্ধি বড়ি কয় সোরারে আটকিবি আটকিবি রে, ফরের হাতের ধরা যখন খাইবি। সোরা যাইতে যাইতে চিন্তা করে কিরে ফরের হাতের ধরা কি আবার। আরো কয়েক মাস পর সোরা আইসে মোবিল ভালো করে মাখি আসি। এবার বুড়িয়া আবার থেকে ঘুম চাইলে বালিশের নিচে ফেলাস একটা রাখে, কি রাখে? ফ্লাস। এবার সব মাল মাপজাম বাঁধছে, কম্বল বাঁধে কাট্টি করে লই যার বুড়িকে ওড়ো না। আমি পারতাম না। বুড়ি রে কয় তুমি ধরো না, তোমার ফল আরে সবাই যাক্কা ফলে এত মাল ভাড়া কা আমার যে লাতে দিছে হাতে 7টা ভাঙি গেছে, আমি পারতাম না, তুই ধরো। বুড়ি আস্তে করে বালিশের নিচ থেকে প্লাসটা লইয়ে দৌড়ে যাইয়ে ফেটার সামরা চাই শ্বশুরে ফাঁক করে দেবো, মা মা ডাকাইতে রোলা মা করছে, মা মহান আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা, প্রভাবশালীরা, ক্ষমতাশালীরা, তোমরা শুনিয়া রাখো, বুঝিয়া লো, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আমি মাওলার ধরা যখন ধরি রে আর ছাড়ি না, প্রচন্ড কঠিন ধরা। ইন্না হরফে মুসাব্বাবিল ফাইল, ছোট্ট একটা সেন্টেন্স। রাব্বিকা মাফুলের তাকদিম করছে, তাকসিসের ফায়দা দিবার লাগে। এরপরে লাশাদীদ লামে তাকি দেনছে, সাদিদ সুপারলেটিভ ডিগ্রি দেখছি নেফাসটা ওয়াশাল লাগায় নাটটারে টাইট দিছে, মানে আমি আল্লাহর ধরা শক্ত 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 রে। কে কয়? আল্লাহ। প্রিয় বন্ধুরা, আল্লাহর নবী যখন এভাবে দোয়া করলেন, মহান প্রভু কয়, নবী ও
ও আমার নবী ফাওয়াহাইনা ইলাইহি আন ইসনাইল ফুলকা বিআয়ুনিনা وحين فإذا جاء أمرنا وفارت النور فاسلك فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول منهم ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون এবার নূহ আলাইহিস সালামের কাছে আল্লাহ মেসেজ পাঠাইছে মোবাইল করছে কো দোস্ত দোয়া করছেন কামাইয়ে গিয়ে রে আল্লাহ আল্লাহ কি হইছে সারা পৃথিবীর সব অমুসলিমদেরকে আমি ধ্বংস করব তবে আপনাকে তো সেভ করতে হবে আপনার প্রতি যারা ঈমান আনছে তা আপনি একটা নৌকা প্রস্তুত করেন জাহাজ বানান এই পৃথিবীতে প্রথমে নৌকা এই নৌকা মিস্ত্রি নূহ আলাইহিস সালাম সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ লোহা মিস্ত্রি রড কোম্পানি হলো দাউদ আলাইহিস সালাম ওর কথা কয় না সকল জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি আল্লাহ নবীদের মাধ্যমে দিয়েছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ যত জ্ঞান জ্ঞানের মালিক কে আল্লাহ এই জ্ঞানগুলা সব আল্লাহ নবীদের মাধ্যমে দি নবীদের থেকে ইলমগুলা পাই উম্মতেরা এখন নবীদেরকে মানে না সূরার নামে আছে হাদিদ লোহা লোহা দিল নবীজির মহব্বতে এখন লোহা দি মোবাইল বানায় নেটে ব্লু ফিল্ম চায় আল্লাহরে আর মানে না কয় হাতের মুঠো সারা দুনিয়া দেখা যায় হাতের মুঠে নি মাইরের লগে তোরে শেষ করিলেন তোর কবরস্থানে কি হয় হিডা দেসনি সব নেটের ভিতরে নাই বন্ধ রো ফাইজলামি লাগাইস না মশার কাম প্রদীপ মারিয়েলাম তুই তো নমরুজ্জের মতো ওরে কথা কয় না ঠিক কি না এবার নূহ আলাইহিস সালাম কি করে এই নৌকার বিশাল কিচ্ছা আছে বিশাল নৌকা বানায় নূহ আলাইহিস সালামের ফলক গাছে সন্ত্রাস তারপরে মিনটা গ্রুপের লোক আবার মিনটা কেউ থাকতে আরস এটা বুঝাইবার লাগে এর সবুজের লোক সাগরিকার লোক আকাশের লোক তে কয় দেখছো স্যার আব্বা কি করতে আছে আমাদের দেশ পাহাড়ের দেশ আরব দেশ এখানে কয় নাকি আব্বা কয় তুফান আইব বন্যা আইব রান্না করে নৌকা বানায় অনেকগুলো কাঠ আহা কাঠের আবার বিশাল ইতিহাস আছে সেটা আরেকদিন বলবো এবার করে সাগরকে আকাশে সবুজ যা হুন্ডা 10টা লইয়া 10টা হুন্ডা 20টা কুইন্টাল লইয়া উকিল রে কেন না ভাই আমার আব্বা আত্ম কামনা 950 বছর তার ওয়াজে তিতা তিতে হয়ে গেছে সে ফজর নামাজের লাগ ঘুমের তো জায়গা আলা কষ্ট দেয় ও দেশে রাখি বন্যা আইব ও কি জন্য পারা বিশ্বরুট তো ইউটার্ন লোক আইসে দেখতে কত বড় নৌকা বানাইছে সব মিলি পায়খানা কর সবাই পায়খানা করছে পুরা দেশে এলান করে দিয়েছে সবাই এটাতে টয়লেট করবি আল্লাহর নবী খুশি না বেজার মহান আল্লাহরে ফোন দে বারে এলাই ও কিন্তু আল্লাহ আপনি না কইছেন নৌকা বানাইতে আপনার কারণে আপনি বলছেন আপনি নৌকা আপনার নিচ্ছকে চাইয়াছিলেন আমি তক্তা ফিটিং দিছি আল্লাহ আপনার চোখের সামনে আমি নৌকা বানাইলাম আমার চোখের সামনে আমার ছেলে গুন্ডার করে লইয়া পুরা দেশের মানুষের লইয়া এই নৌকাতে আমার বানানো নৌকাতে পায়খানা করে আল্লাহ কত বড় মনোকষ্ট আমার তুমি চিন্তা করিও না তুমি রেস্টে থাকো ঘটনা আমি ঘটাইও ঘটান আপনি যা ঘটান আমি আর কি 9.5 বছর ওয়াজ করছি মাহফিলের লোক নাই আর এখন নৌকা বানাতেন কইলেন মেস্তুরিগিরি দিছেন ফার্নিচার মেস্তুরি আর আমার ফার্নিচার আগে আপনি চাকরি করিয়েন কইতে গোস্ত খাই না খাইছি মাছ টিয়াও খাইলাম না তুমি রাগইও না যাও এবার ওই দেশে আল্লাহ জাল্লা শানু ফেটগা ব্যারাম দিছে ফন্ডু ব্যারাম আগে মুরব্বীরা কই জরি ফেটগা ব্যারাম হাত পা চিকন চিকন ফেটে একটা বড় বড় এটারে কি ব্যারাম কইতো আপনাকে আমলে হ্যাঁ ফেটগা ব্যারাম না ফেট বড় হই থাকতো দেন হাত ইডি চিকন চিকন কি কইতো ফেটটা ব্যারাম আর কি দেখা রাখবে কিটা কইতো ভাই আরো একটা নাম আছে ঠিক নেই পুরা দেশে ফেটগা ব্যারাম সকলে যায় নবী এই নৌকাতে যাইয়া পায়খানা করে সৈয়দপুরের জিজ্ঞা বোর কাছে দাম নাই হে পর্যন্ত পায়খানা করে মজা পাইছে হে রফেট গেবেরা তো একদিন পায়খানা করতে যাই মাছ তুলে আসার খাইয়া পড়িয়া গু খাই গুয়ের ফোকা গুলা খাই ফেট গেবেরা ভালো ওই আল্লাহর কুদরত বুঝা যায় রে পুরা দেশের মানুষ জিকির শুরু করে দিচ্ছে আল্লাহ এটা নির্যাতন ফেডের কষ্ট কার যদি মহিলা হইতি বুঝতি ফেডের কষ্ট কারে করে বাবি সাহেবের দিকে সাইজ 8-9 মাসের পর আহা ঘুমাইতে পারে না কত আল্লাহরে বলা শাড়ি গিলার আল্লাহর কিনা দিও নাই
ডাইরেক্ট মার্কেটও করে ভ্যানিটি ব্যাংক কাটলে ইয়েস নো ভেরি গুড, ঠিক কি না? আল্লাহরে ঠেকলে ডাকে, ও কত সুন্দর কথা। এবারে যাই ময়নামতি ক্যান্টনমেন্ট মার্কেট করে, ভাইয়া তুমি না অনেক ভালো, লেটেস্ট মডেলের একটা শাড়ি দাও, দারুণ করে একটা ঈদ মোবারক দিই। কথা কয় আর চলে লড়াই, তারপরে আর হাতের এইভাবে করে, ভাই অনেকদিন দেখা হয় না, আসতে পারি না, চুল লড়াই এদিক দিয়ে, হাত লড়াই এদিক দিয়ে। এরকম মা বোন আমাদের সৈয়দপুর নাই রে, মার খাওয়া ইসলাম বলে নাই রে। এবার সারা সমগ্র দেশে জিকির শুরু করে দিছে। নূহ আলাইহিস সালাম ফোন দেয়, আল্লাহ জিকির শুরু হয়েছে, ঘটনা কি? কবে জিকির শুরু হয়েছে দেখো না, ঘটনা কি হয়। ওই এবার ওই দুর্বল যেটা মাছ তুলে আসায় খাই ফড়ি গু খাই বালা, সবাই প্রশ্ন করে, ভাই কোন ডাক্তারের কাছে গেছিলে? ও ভাই রে ভাই কইছে কনা, কইতাম না, কুমিল্লা মেডিকেল না টাবারও গেছিলে না, গুমতি না প্রাইম হাসপাতাল, এই রে ভাই কইছে কইতাম না। এইভাবে নবীর কিস্তি পায়খানা করতাম গেছি, আর আসার কাই হরি গুখাইছি, এরপরে আমি বালা। এবার শাহদৌলতপুরের ক্যাডার সর্দার এমনিও রাতের আধারে শুভে শুভে, যাতে কেউ না দেখে, বিশাল টলারে রে পায়খানা করি, পায়খানার রিং বানাইছে, আহারে গু আহারে পোকা। এবার যাই অন টেস্টে, বাবা শাহদৌলতপুরের এবার ইউনুস ভাই কার ওষুধ খাইছিলেন? কোন ডাক্তার? কবাইরে কইছা কোনা, কইতাম না। কবাইরে নবীর কিস্তির গুটে একটু টাচ করছি আর অন টেস্টে বালা। এবার হেমিয়া তুমুনি, এবার আরো গ্রামের লোকেরা রাতের আধারে এবার গুশাস রুগী রই গেছে অন রংপুর দিনাজপুর কক্সবাজার বদ্দা খাইডে ভালো ইয়ে হেডে পাওয়ানো গেছিল দেড়ে ভাল্লার ও হেডে ভাল্লার টাল্লার কইস্তা ওই নবীর কিস্তি টয়লেট খাইছি আর বালা গু খাইছিলাম আর কম, কিন্তু গু ফাইতা ন কতাইলে কেমনে ভালো হমো অন্তত যদি রান্না করি কিছু নৌকার তলাটা পরিষ্কার করি খাইতে পারো সুইট গামের মতো, তাহলে আশা করা যায় ভালো হইবে। এবার নবীর কিস্তিটারে রান্না করে, কি করে? পুরা জাতির মানুষ রান্না করে সুইট গামের মতো খায়, মহান আল্লাহ খায়। Hello, Nuhu. How are you? I am some fine. তোর মন খারাপ কিটা? কি অবস্থা নৌকা? কি নৌকা কি কইতে ইচ্ছার না? আপনি কইছেন আসো না ভাই, কইতে ইচ্ছার না। পারে সাউনার নৌকা ঝকঝকে তকতকে বানাই এলেছে বিমানের মতো। কাই আর কিতা চাইও মাবুদ? যে বেজ্জিতি হইছি কার কাছে কই সিগনাল দি দিছে আর মিকাইলে রে এমন পানি আইব গো সিগাইন ও আমার নহু ফারাত তান্নার ফাসলুক ফিহা মিন কুল্লি জাওজাই। আল্লাহ জাল্লা শানুর হুকুমে জমিন ফেটে পানি, বাহারুল মাইয়ত থেকে পানি, আসমান থেকে পানি, চতুর্দিক থেকে পানি, সমগ্র পৃথিবী এটে টাইম ডুবে যায়। তারপরে তো আব্বা তো ওই ক্যাডার ফোলা সিটিং এ রে কেনান্যা সোরারে ডাক দেয়, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। হুতে ও কলজার টুকরার সপ্তাশিকের লগে আঁডি গাঁজা খাইতে নষ্ট হয়ে গেছে, তাব্বা আইয়ুসার কলো আয় নৌকা তো ডসা, নৌকা তো মানুষেরই উঠে গেছে, বাঁচি যাবে গো আয়। কসা আউইল জাবালিয়া সিমুনি মিনাল মাই, বলা ক তুফান আইলে পানি বাড়ি গেলে আমি ময়নামতি পাহাড় উড়ি যাইও, ইয়া সিমুনি মিনাল মাই, তারপর আমি পানি থেকে বাঁচি যাইম। সাআউইলা জাবালিয়া সিমুনি মিনাল মাই, আমি আশ্রয় নিম, উপর থেকে ফোন করলে আমার ছাড়ি দিব, আমার মামু খালু দাদু আছে। আল্লাহর নবী কয় হাত্তি নরে শেষ যাবি, আব্বা হোট আব্বার কাছে আয়, তোর মা তো ডাকাইতের গল লগে হাত ছিল, আয় আয় আমার কাছে আয়। পাইল না, মহা নূহ আলাইহিস সালাম পড়ে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম ওয়া হিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল ওয়া নাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাসিলিন ইয়া বুনাইয়া আরকাম মানা ওয়া লা তাকুম মাল কাফিরিন। ও
ক্বালা সাআওয়ি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা'i ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ। তিনি বলেন মহান প্রভুর নির্দেশ ছাড়া আর কেউ বাঁচত না। সমগ্র পৃথিবীর সব অমুসলিমদেরকে ধ্বংস করছে, কানান্যা সোরাও ধ্বংস, ঠিক না? এই যে নূহ আলাইহিস সালামের এই কষ্টটা দেওয়া হলো, ওনাকেও পরীক্ষা নেওয়া হয়েছে, সাহাবায়ে কেরামকেও পরীক্ষা নেওয়া হয়েছে। ধীরে ধীরে সবগুলো কথা বলতে পারলে কাম হইতো। প্রিয় বন্ধুরা, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ জাল্লা শাআনহু পরীক্ষা নিছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসের 1,25,000 সাহাবী, মতান্তরে আরো বেশি, একজনেরও পিঠের চামড়া ছিল না ইমানের পরীক্ষা দিতে দিতে। আসিল নি? আসিল না, কারো পিঠের চামড়া না, খাল খুলিয়ে গেছে। আহা, খাল খুলিয়ে গেছে ও মাইরো। তারপরেও তারা আল্লাহর প্রেম থেকে দূরে সরে যায়নি, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থেকে দূরে সরে যায়নি। আমরা কি এমন পরীক্ষা পড়ছি কিনা? পড়ছি। তারপরেও তো আমরা ইবাদতের দিকে নাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত ছানি যতই আসুক, চলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরিও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। নবীগণ কখনো পথ ভুলেন নাই, ভুলার কথা না, সবসময় তারা আল্লাহকে ভয় করতেন। আমি আর আপনি যদি প্লাস দিয়ে আমাদের নখটা কেউ টান দেয়, পারবেন ইমান রাখতেন? পারবেন? 50টা রাষ্ট্রতে যুদ্ধ চলে, অঘোষিতভাবে মুসলমানগুলারে মারে, তারা বুঝতে পারে ইমানের দাম কত। কথা ঠিক কিনা? আর সাকরাতুল মউতের সময় ইবলিসে যখন পরীক্ষা নেয়, ইবলিসের মাধ্যমে পরীক্ষিত আবার হবেন, শুধু কাফেরের মাধ্যমে না। ইবলিসে কয় আমারে ডাক। আল্লাহর প্রতি যখন খারাপ খেয়াল করবেন, মাবুদ রে এই কষ্ট, আল্লাহর প্রতি বদ খেয়াল যখন করবেন, শেষ মুহূর্তে আপনি কাফের হয়ে যাবেন। ইমানের পরীক্ষা আপনি টিকবেন না। কথা বলেন? তাহলে এখন থেকে মহান প্রভুর কাছে, মহান প্রভুর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ, আপনি আমাকে সুখে রেখেছেন, আপনাকে বেশি বেশি আহ্বান করার, জিকির করার, ইবাদত করার তৌফিক দিন। আল্লাহ, আপনি আমাকে বিল্ডিংয়ে রেখেছেন, এখনো উদ্বাস্ত শিবিরে নেন নাই, সিরিয়ার মতো, মাবুদ্রি আরাকানের মতো, কাশ্মীরের মতো নেন নাই। আপনি আমাকে ভালোবেসেছেন। আল্লাহ, এই ভালোবাসা থাকিয়া যাতে বেশি ইবাদত করি, আপনার নেককার বান্দা হতে পারি, আপনি আমার ইমানটা সেভ করবেন। কথা ঠিক কিনা? তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতেই তো জান্নাতের টিকিট পেয়েছেন, পেয়েছেন কিনা? নবীজি শুভ সংবাদ দিয়েছেন, সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা ঠিক কিনা? শুধুমাত্র একটা সুন্নতের জন্য কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেলে 9-10টা দিন পর্যন্ত নবীর পরিবারকে পানি দেওয়া দিছে কিনা? দেয় না। অনেক লেফটেন্যান্ট জেনারেল কয় এই ফোরাত নদীর পানি জোয়ার বাটা, উপসে পড়ে পানি, সাথে মুস্কি হাসে, আর বন্য শুকুর কুকুরে এই পানি খায়। এই নবীর নাতি যে নবী, ও ইয়াজিদ বাহিনী, যে নবী আমাদেরকে হাউজে কাউসার পান করাবে, সেই নবীর আহালদের জন্য তোমরা পানি বিচ্ছিন্ন করে রাখলে, ওয়াটার লাইন, ফোরাত নদীর পানি দিলে না, এই ধরনের কি তোমরা শুরু করলা? যার পেছনে জোহরের নামাজ পড়লো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে, কিন্তু আসরের সময় ওনাকে কতল করে। আহামার, আমার কারবালার নামক ইতিহাস কিতাবে পড়লে আপনি কত কষ্ট পাইবেন। আহারে মায়, প্রায় 72টা তরবারির কোপ দেওয়া হয়েছে। তারপরে ওনার শিরটা এভাবে কেটে ঘোড়ার পেছনে বেঁধে ঘুরানো হয়েছে। তারপর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওনার কাছে নিয়ে আসা হইল।
ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলের উপরে প্লেটের উপরে মাথাটা রাখিয়া লাঠি দিয়া ঠোঁটে গুতাইতে আছে। সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়া মানুষ, বেশি সাহাবী তখন ছিলেন না, অল্প কয়েকজন সাহাবী দুনিয়াতে বেঁচে ছিলেন। উনি হাউমাউ করিয়া কাঁদে, কো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ রে, ইরফা সাওতাকা, ও ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এই লাঠিটা উঠারে, আর এক ছড়িটা দিয়ে লাঠিটা দিয়ে ইমাম হোসেনের এই ঠোঁটে আর ফিডাইও না, ঠোঁটে ফিডাইতে আছে, দেহটা তো রয়ে গেছে কারবালা, মাথাটাতে ঠোঁটে ভাবে ফিডায় আর গুতা দেয়, তুমি হোসেন বহুত করছ। তখন এ যায়েদ ইবনে আরকাম কয়, ও ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আর একটা বাড়িও দিস না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি হোসেনের দোকানার ঠোঁটে অসংখ্যবার চুমু খেতে, অন্তত আমার নবীর মহব্বতে হইল তার ঠোঁটে আর ফিরাইও না। ও প্রিয় বন্ধুরা, তোমরা তো কোনো পরীক্ষা পড়ো নাই, দেও নাই, দেখো নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরেও যদি এই বেইজ্জতি করা হয় লাশের, তাহলে তাদের পরীক্ষাটা কত ভয়াবহ মহান আল্লাহ নিয়েছে। আর তোমরা 150 কোটি মুসলমান, তোমাদের থেকে তো আল্লাহ পরীক্ষা নেয় নাই, তারপরেও তোমরা মহান প্রভুর ইবাদত বন্দেগী করতেছ না, ঠিক না? নবীর নাতিরে এইভাবে ফিরা। আর আমরা তো কিছু মুসলমান আছি, হ্যাঁ সাড়া ভাঙের এই না, ঠিক আছে, আমাকে মামুর লগে বেয়াদবি না করলে নি এরকম কয়নি, কয়নি? কাঙ্গ বুজুর্গ, আমাকে বুজুর্গুর লগে বেয়াদবি করার কারণে ওনার এই শাস্তি। নাউজুবিল্লাহ কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত আশাদ্দুন নাসি বালাউল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, ফাইন কানা ফি দীনিহি সালাবাতুন যুইদা ফিল বালাউই। যখন যার আমল যত বেশি হবে তার পরীক্ষা তত বেশি, আর যারা এই পরীক্ষাতে টিকতে পারে তারাই সত্যিকার মুমিন, তাদের জন্য মহান আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। ও যুবক, এমন পরীক্ষা আসলে তোমরা কি টিকতে পারবা? কথা কয় না, আর তো কথা নেই, পারবা? তাহলে না টিকতে পারলে এখনো তো সুযোগ আছে, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তুমি আমাকে মায়া করে প্রাইমারি স্কুলের প্রশ্ন দিও, আল্লাহ মাস্টার ডিগ্রি প্রশ্ন নিলে আমি পারতাম না, তারপরেও নিজে ইমান আমল দেখাইতে হবে আল্লাহকে, ঠিক না? ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে, ঠিক না? যুগে যুগে যারা বেয়ে গেল তরি, তাদের ইতিহাস দেখি, যাদের পাজর দিয়ে রক্ত ঝরেছে, তাদের ছবি হৃদে আঁকি, লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা, যাবে যে ওই কিনারে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে, ঠিক না? কোথায় হাসান হোসেন হযরত বেলাল, কোথায় ইমাম ইবনে তাইমিয়া, কোথা সৈয়দ কুতুব, কোথা হাসানুল বান্না, কোথা তাদের ঠিকানা? সবাই চলে গেছে, রেখে গেছেন তরি, সে তরি বাঁধান মানে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। ও প্রিয় বন্ধুরা, ও বুড়ো মানুষেরা, আপনারা যারা প্যারালাইসিসের ভয়ে, ডায়াবেটিসের ভয়ে মসজিদে নামাজ পড়েন না, ও আম্মাজিরা যারা রোগের ভয়ে নামাজ পড়েন না, আপনাকে তো আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম থেকেও বেশি রোগ দেয় নাই, দিছে কিনা? 18টা বছর পুরো দেহ ফসে গলে দুর্গন্ধ, তিনি প্রেসিডেন্ট ছিলেন। শুধুমাত্র মহান আল্লাহ তাকে পরীক্ষা করতে যাইয়া জাতিয়ে দেখলো যে তার গন্ধে ক্যান্টনমেন্ট এলাকা থাকা যায় না, সবাই তাকে বেঁধে
টেনে হেঁচড়া করে ওই পাহাড়ের পাদদেশে নিয়ে আসছে, সেখানে পোকামাকড় জোকে খেয়ে জর্জরিত করে ফেলছে। এরপরে সর্বশেষ চোখ মুখ সব খাওয়ার পরও যখন জিহবাতে পোকগুলা কামড় দেয়, তিনি কো আল্লাহ অন্তত জিহবাটা বাঁচাইয়া রাখেন, আমি আপনার জিকির করতে আমার মজা লাগে রে আল্লাহ, সব তো খেয়ে ফেলেছে পোকা, আমার অন্তত জিহবাটা যাতে না খায় রে আল্লাহ। কিতাবে নাকি এই পোকাগুলো যখন ওনার হাড়ের জয়েন্টে কামড় দেয় অত্যন্ত ভয়াবহ কষ্ট, চিৎকার দিয়ে ওঠে। আপনার মাথায় উকুনে ধরলেও তো আপনি চুলকাইতে চুলকাইতে পাগল পারা, ঠিক কিনা? অ্যালার্জির চুলকানিটাও সহ্য করতে পারেন না। পোকাগুলা যখন হাড়ের জয়েন্টে কামড় দেয়, কয়ে চিৎকার দে মাবুদ রে, আর কত পরীক্ষা দিব রে আল্লাহ। এই পরীক্ষাগুলা এত কষ্ট পাওয়ার পরেও, রোগে জর্জরিত হওয়ার পরেও আমার মাবুদের একটা দিনের জন্য তিনি বলেন নাই, কথা ঠিক কিনা? তাহলে এক এক পয়গম্বরের এক এক সাহাবীরই মহান আল্লাহ এভাবে পরীক্ষা নিল, আমাদের কাজ হতো পরীক্ষা নিলেন না। মায়ের পেট থেকে পড়ে আমরা সুখে আছি, এখনো আল্লাহ সুখে রাখছি, ছেলে ফেলে প্রত্যেকে এস্টাবলিশ, প্রত্যেকে আমরা সুখে আছি বাড়িঘর সহ। তাহলে সুখে থাকিও যদি আমরা আল্লাহর ইবাদত বন্দেগী না করি, আমাদের বিবেকটাকে আমরাই হত্যা করলাম, কথা ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসেন ইউনূস আলাইহিস সালাম কি এই স্টোরিটা একটু শুনেন, আমি বলে দিব ইনশাআল্লাহ। উনি মহান প্রভুর নির্দেশ লঙ্ঘন, ওয়ার্ডারের আগেই তিনি পালিয়ে যাচ্ছেন, সাগরের পথ ধরে সিগন্যাল আসার আগে তিনি চলে যাচ্ছেন। আল্লাহ জাল্লা শাআনহু তার পরীক্ষা এভাবে নিলেন, সাগরের মাছ তাকে খেয়ে ফেলল। একে একে 3টা মাছের পেটের ভিতরে গেলেন, মহান প্রভুকে মেসেজ দিচ্ছেন, মাবুদ রে আমি কোথায় আছি? অন্ধকার আর অন্ধকার, এছাড়া আর কিছুই দেখা যায় না। দুনিয়ার কোনো নেটওয়ার্ক সাগরের ভিতরে আছে কিনা? নাই। আপনার ছেলে যদি কুমিল্লা জেলখানা যায়, তারপরে অত সেখানে খাওয়ার ব্যবস্থা আছে, ফোনের ব্যবস্থা আছে। আপনার ওয়াইফে রাজহাঁসের গোশত জবাই করলে অন্তত দিয়া দেয়, ফোলাটারে একটু দিয়ে আসেন। আর আল্লাহ নবীর জন্য তামাম দুনিয়ার মানুষ জানে না তিনি কোথায় আছেন। আল্লাহ জাল্লা শাআনহু ফোন রিসিভ করে কয়, ও আমার দোস্ত, আপনি সমুদ্রের 3টা মাছের পেটের ভিতরে আছেন, আর মাছটা আছে 8 কিলোমিটার গভীরে। তিনি দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, জুলুম করেছি, আপনি ক্ষমা না করলে উপায় নেই। এরপরে মহান আল্লাহর কাছে সারেন্ডার হওয়ার কারণে তারপরে আল্লাহকে বললেন না, মহান আল্লাহ তাকে সাগরের ভেতর থেকে বাঁচাইয়ে দিলেন কিনা? তাহলে ইমানের যদি অগ্নি পরীক্ষায় আপনারা নিপতিত হন, আমার আল্লাহর ভরসা থেকে আপনারা পিছপা হবেন না, সব সময় আল্লাহকে জপবেন, সব সময় আল্লাহ জিকির করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুরূদ দিবেন, ইবাদতগুলো ঠিক রাখেন। তামাম বিশ্বে যেভাবে নির্যাতন শুরু হয়ে গেছে, নির্যাতনে যদি আমরা পড়ি, ইমান কিভাবে ঠিক রাখবো? যেভাবে করোনা ভাইরাসটাও তো একটা ইমানি পরীক্ষা, কথা ঠিক কিনা? যাকে ধরতেছে ফিরে আসাটা বহু মুশকিল। আল্লাহ আইসিইউতে নিলেও যাতে আমার ইমানটা ঠিক থাকে, তোমার জিকিরটা যাতে আমি করতে পারি রে আল্লাহ। আল্লাহ বিশ্ব রোডে কখন আমরা অ্যাক্সিডেন্ট করি রে আল্লাহ, হুন্ডা অ্যাক্সিডেন্ট, ওই সময়ও তুমি আমার ইমানটা রাখি, ইমান যাতে হারা না হয়। এভাবে ইমানের পরীক্ষা, ইমান হারিয়ে যাওয়া সব কিছু থেকে সব সময় ইমানের পাহারা দিতে হবে। যারা পাহারা দিতে পারে তারাই সফল কাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সব চলে যায়, যাক, ইমান যদি হারিয়ে যায় সব শেষ। আপনার ইমানটাই হচ্ছে জান্নাতের টিকিট। এই ইমানকে পাহারা দেওয়ার জন্য তো এত আমল করতেছি আমরা, ঠিক না? ইমানকে পাহারা দেওয়ার জন্য আমরা ড্রেস সুন্নত তরিকে পড়লাম, দাঁড়িয়ে রাখলাম, নামাজ পড়তেছি, জেনা ব্যভিচার থেকে আমরা মুক্ত। 700 কোটি মানুষ প্রি সেক্স করে, মুসলমানেও করতে পারে, কিন্তু না, ইমানকে পাহারা দেওয়ার জন্য জানে যে এটা করলে তো আমার ইমান নষ্ট হয়ে যাবে। সুদী অর্থনীতি সবাই চলতে পারে, মুসলমান চলে না, কারণ আমার ইমানটা চলে যাবে। এইভাবে আমরা আমলগুলো করছি কেন? ইমানটাকে সেভ করার জন্য, ঠিক না? তাইলে এই ইমানের দীক্ষাটা আপনারা নেবেন। অনেকগুলো মর্মান্তিক ঘটনা আছে, বলার সুযোগ পাইলাম না। ঈসা রুহুল্লাহকে যখন শুলিতে চুড়াচ্ছে, ফাঁসি দেওয়া হচ্ছে,
শুলিতে ছড়ানো হচ্ছে, এই সময় তিনি আল্লাহর প্রতি ভরসা ছাড়েন নাই। ছাড়ছে কিনা? আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, তুমি আল্লাহ দয়া করে করো বিপদে উদ্ধার, আমার জলিল জব্বার করো বিপদে উদ্ধার, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। ঠিক কিনা? খিদা লাগলে পাগল হয়ে যা, জোহরের নামাজ পড়ে যারা একবেলা খাওয়া কুত্তা কুত্তা হয়েছে, ঠিক কিনা? ও কুমিল্লার বন্ধুরা, সমগ্র বাংলাদেশের সবজি তোমরা সাপ্লাই দাও, সিরিয়ার মানুষের প্রশ্ন করলে বোঝা যায় খিদার যন্ত্রণা কাকে বলে। আর ওহুদের জমিনের সাহাবিগুলারে আনলে বোঝা যায় পানির কষ্ট কারে কয়। কারবালার প্রান্তরে সাহাবিগুলারে ইমাম হুসাইনের সাথীগুলারে জিজ্ঞেস করলে তাদেরকে রিমান্ডে নিলে তারা বলবে পানির কষ্ট কারে কয়। পানির কারণে কলিজাটা শুকাই গেছে, লাম শুকাই গেছে, জিহবাটা আর চলে না, ব্যাগের মতো জিহবা আটকিয়ে রয়েছে। আম্মাজিদের বুকের দুধগুলো শুকাইয়া গেছে, শিশুরা দুধ পান না করিয়া এভাবে কাঁদারও আর বল নাই, শব্দ আর বাহির নাই, এভাবে মরে গেছে। আজ বর্তমান বিশ্বের সিরিয়ার মানুষগুলোকে প্রশ্ন করলে বোঝা যায় খানার দাম কত হবে, ঠিক কিনা? ইরাকের মুসলমানদের কি যে দুর্দশা, যাদের পেটে পয়দা হইতো জিলানের পীর, তাদের পেটে আজ পয়দা হচ্ছে কাফেরদের সন্তান গো। রহিম রহমান করো মুশকিলে আসান গো, রহিম রহমান করো মুশকিলে আসান, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। ও প্রিয় বন্ধুরা, ইমান সাহেবের জন্য মহান মনিবের কাছে কাঁদতে হইব আম্মাজিরা। আল্লাহ কঠিন মুহূর্তেও আমার ইমানটা তুমি কেড়ে নিও না রে আল্লাহ। তোমার কাছে দয়া চাই, মায়া চাই। তোমাকে আমরা চিনেছি, তুমি আমাদের রব, তুমি আমাদের সব। তোমার রসুলকে আমরা চিনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত থেকে আমাদেরকে চিনাই আনিও না। এভাবে পাহারা দিতে হবে, পাহারা দিতে হবে। আজকে বর্তমান বিশ্বের সবচেয়ে শেয়ানা মানুষ হচ্ছে যারা ইমানদার, ঠিক না? আমার যুবকেরা ইমানদার থাকা অবস্থা তো মদ গাঁজা খাইতে পারে না, ইফটিজিং করতে পারে না, দর্শন করতে পারে না। আজ মুসলমানরা স্টিকার আছে, মুসলমান 95% মুসলমান পরকিয়া করে, জেনা ব্যভিচারের সাথে জড়িত হয়ে গেছে। আগামী 2 বছরের ভিতরে আর 2% থাকে কিনা সন্দেহ, ঠিক কিনা? তুমি গুনাহ করতেছো, বলতেছো মন ঠিক আছে, তাইলে তো তুমি বেঈমান হয়ে গেলা। জেনাকারীর ইমান থাকে না, যখন জেনা করে, চুরি করে, ইমানটা চাদরের মতো উপরে করে। আর জেনাখোরের জন্য তওবা নসিব হয় না, কই এটাই লাস্ট চান্স, আর করতাম না জিনা। পরে আবার অপেক্ষায় থাকে 1 মাসের ভিতরে আবার নিয়ে আল্লাহ মিলে। নাউজুবিল্লাহ, ওরে কথা করে নাউজুবিল্লাহ। যতগুলো লোক পরকীয়া আছে জিনার সাথে সংশ্লিষ্ট, এরা বেঈমান। এই ইমানকে পাহারা দিতে হবে। আল্লাহ তো তোমার থেকে পরীক্ষাই নিল না, তারপরেও তুমি কেন